হ্যালো বন্ধুরা, পাল এডুকেশন প্রাইভেটে তোমাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাসের প্রথম অধ্যায়ের কিছু এমসিকিউ কোশ্চেন ও তার উত্তর নিয়ে। যে কোশ্চেনগুলো এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই 1 থেকে 27টি কোশ্চেন যেগুলো এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। এই 27টি কোশ্চেন মুখস্থ করতে পারলে তোমাদের প্রথম অধ্যায় থেকে এমসি কোশ্চেনের ব্যাপারে আর কোনো চিন্তা করতে হবে না, তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঠিক কমন পেয়ে যাবে। তো দেখি তোমাদের জন্য কী কোশ্চেন আছে। তো কোশ্চেনে দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো। এই চ্যানেলে মূলত আমি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ নোট সাজেশন এগুলো আমি দেব। তো সেসব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো কোশ্চেনগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, জীবনের জলসাঘর কোন ধরনের গ্রন্থ? উত্তর, স্মৃতিকথা। 2 নম্বর, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? উত্তর, ভিনসেন্ট স্মিথ। 3 নম্বর, ভারতীয় পুরাণের সংখ্যা কয়টি? উত্তর, 18টি। 4 নম্বর, জীবনের জলসাঘর কার আত্মজীবনী? উত্তর, মান্না দে। পরবর্তী কোশ্চেন 5 নম্বর, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর, ফ্রান্স বা প্যারিসে। পরবর্তী কোশ্চেন, রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক কে? উত্তর, কলহন। পরবর্তী কোশ্চেন 7 নম্বর, মণিকুন্তলা সেন এর স্মৃতিকথার নাম কি? উত্তর, সেদিনের কথা। পরবর্তী কোশ্চেন 8 নম্বর, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? উত্তর, থুকিডিডিসকে। পরবর্তী কোশ্চেন দেখে নিই 9 নম্বর, ভারতীয় জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1814 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, হারকিউলিস চরিত্রটি কোথাকার কিংবদন্তি? উত্তর, গ্রিসের। 11 নম্বর, মিউজিয়াম কথাটি এসেছে কোন শব্দ থেকে? উত্তর, গ্রিক শব্দ মৌসিয়ান থেকে। 12 নম্বর, 71 ডায়েরি নামক স্মৃতিকথা রচয়িতা কে? উত্তর, সুফিয়া কামাল। পরবর্তী কোশ্চিন 13 নম্বর, সব ইতিহাসের সমকালীন ইতিহাস উক্তিটি কে করেছেন? উত্তর, ক্লোচে। পরবর্তী কোশ্চিন 14 নম্বর, ভারত ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে ছিলেন? উত্তর, রমেশচন্দ্র মজুমদার। 15 নম্বর, হাজারদুয়ারি কী ধরনের জাদুঘর? উত্তর, ঐতিহাসিক জাদুঘর। পরবর্তী কোশ্চিন 14 নম্বর দেখে নিই। 16 নম্বর, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম একটি কী? উত্তর, স্মৃতিকথা। পরবর্তী কোশ্চিন 17 নম্বর, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? উত্তর, জেমস মিল। পরবর্তী কোশ্চিন 18 নম্বর, মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? উত্তর, মিউজিওলজি। 19 নম্বর কোশ্চিন, ওরাল হিস্ট্রি মুভমেন্ট এর একজন প্রবক্তার নাম লেখো। উত্তর, পল থমসন। পরবর্তী কোশ্চিন 20 নম্বর, উদ্বাস্তু গ্রন্থের লেখক কে? উত্তর, হিরণময় বন্দ্যোপাধ্যায়। 21 নম্বর কোশ্চিন, বিশ্বকোষ জাদুঘরের শ্রেষ্ঠ উদাহরণ কি? উত্তর, ব্রিটিশ মিউজিয়াম। পরবর্তী কোশ্চিন,
22 নম্বর প্রশ্ন দেখো, আমি নেতাজিকে দেখেছি গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তর নারায়ণ সান্যাল। 23 নম্বর কোশ্চেন, ভারতের প্রাচীনতম জাদুঘর কোনটি? উত্তর সালারজং মিউজিয়াম। তো বন্ধুরা, কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে লিখে নাও, এবারে পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 24 নম্বর কোশ্চেন দেখো, পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তর দাদাভাই নওরোজি। 25 নম্বর, বিশ্বের সর্বাধিক জাদুঘর রয়েছে কোথায়? উত্তর মেক্সিকোতে। 26 নম্বর কোশ্চেন, আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে? উত্তর ইবন খালদুনকে। আজকের লাস্ট প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র এর রচয়িতা কে? তো আমরা উত্তরটা দেখে নিই। উত্তর হচ্ছে পণ্ডিত বিষ্ণু শর্মা। তো বন্ধুরা, কোশ্চেনগুলো খাতায় অবশ্যই ভালো করে লিখে নেবে এবং এই বছর ইতিহাসের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই কোশ্চেনগুলো।